মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। তেহরানের উপর চাপ বাড়াতে ওই অঞ্চলে বিমানবাহী রণতরীসহ আরও শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অঞ্চলটিতে বড় ধরনের সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন বিমানবাহিনী। তবে ওয়াশিংটনের এমন হুমকির মুখে নতি স্বীকার করতে নারাজ ইরান। গত সোমবার মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এর রেশ কাটতে না কাটতেই গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আরও একটি সুসজ্জিত নৌবহর ইরানের পথে রয়েছে। ট্রাম্পের আশা এই সামরিক চাপের মুখে ইরান শেষ পর্যন্ত সমঝোতা করতে রাজি হবে। পাশাপাশি মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তাদের সক্ষমতা প্রদর্শন ও আঞ্চলিক অংশীদারিত্ব জোরদার করতে কয়েকদিনের একটি বিশেষ সামরিক মহড়া চালানো হবে। যুক্তরাষ্ট্রের এই সামরিক হুমকিকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, সামরিক ভীতি প্রদর্শন করে কোনো ফলপ্রসূ দূতাবাসিক প্রচেষ্টা চালানো যায় না। যদি ওয়াশিংটন আলোচনা করতেই চায় তবে তাদের হুমকি দেওয়া এবং অযৌক্তিক প্রসঙ্গ তোলা বন্ধ করতে হবে। এদিকে এই উত্তেজনার মধ্যে বড় এক বার্তা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোনে আশ্বস্ত করেছেন যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে রিয়াদ তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সংলাপের ওপর জোর দিয়েছেন তিনি। অনুরূপ অবস্থান নিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। তারাও তাদের জলসীমা বা আকাশসীমা কোনো হামলার উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আন্তর্জাতিক এই চাপের মধ্যেই ইরান তার অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়েও সংকটে রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি ১৯৭৯ সালের বিপ্লবের পর দেশটিতে এবারই সবচেয়ে বড় ধরনের দমনপীড়ন চালানো হয়েছে, যেখানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। তবে ইরান সরকার এই বিশৃঙ্খলার জন্য বরাবরই বিদেশে মদতপুষ্ট সন্ত্রাসী ও দাঙ্গাবাজদের দায়ী করে আসছে। সব মিলিয়ে একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন ও অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলোর নিরপেক্ষ থাকার ঘোষণা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।